হাই গাইস, দিস ইজ মি আশিস বিশ্বাস এবং আমার সাথে আছে আমাদের সে আমার সম্মানীয় ব্যক্তি, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। একটু হাই দিয়ে দেন আপনি। হাই। হ্যাঁ, আপনার পরিচয়টা দিয়ে দেন। আমি কাউকে পরিচয় দেই না। হ্যাঁ, সে হচ্ছে সম্মানীয় ব্যক্তি এবং ডিমান্ডেবল ব্যক্তি, সে কাউকে পরিচয় দেয় না। তারপরে মানুষ আমাকে পরিচয় দেয়। মানুষ আপনাকে পরিচয় দেয়। আপনি আপনার চেয়ারগুলো দেখান, এবার বলেন আপনি কোথায় আসছেন আজকে। আজকে আমি কি করি বাড়ি দিয়ে এসেছি। আপনার গ্রামের নাম চিকটি বাড়ি। হ্যাঁ, না, আমার গ্রামের নাম হলো টুঙ্গিপাড়া, মানে কি বলছি, রাধাগঞ্জ রাধাগঞ্জ। আপনার গ্রামের বাড়ি চিকটি বাড়ি, এটা আমরা সবাই জানি, কিন্তু আপনি আপনার গ্রামের নাম ঠিক মতো বলতে পারেন না। এরপরে ওই আপনি কোথায় আসেন, সামনে আসেন। আপনার এই যে স্টাইলটা, মানে আপনি আজকে লাল পুরি কেন সেজেছেন? আজকে আমি অনেক দূর থেকে এসেছি তো, তাই জন্য একটু সেজে বসেছি। ও, আপনি দূর থেকে মানে কোথা থেকে আসছেন? রাধাগঞ্জ থেকে। রাজগঞ্জ তো কাছেই, রাজগঞ্জ দূর না। দেখেন আমরা আজকে কোথায় আসছি, এই জন্য পিছনে ক্যামেরাটা অন করতে হবে। আপনাদের দেখাচ্ছি। এটা কত দূর যাবো? ওই পারে। ওইখানে যাইতে পারবো? পারবেন তো? আমাদের মেইন টার্গেট হচ্ছে ওই ঘেরটায় যাওয়া। দেখা যাক যেতে পারি না। দেখতে হবে আমাদের, এখন ওই ঘেরটা যেতে হবে, দেখা যাক যেতে পারি কিনা। আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের ধান সব কাটা হয়ে গেছে। এখন দেখা যাক আমরা যেতে পারি কিনা। পথ তো একটা পেয়ে গেছি, এই পথ ধরে আমাদের যেতে হবে। সমস্ত ধান কাটা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখন ধান আছে। আর আপনাদের জায়গা রাখা ভালো যে আজকে আছে ঝড়ের ডেট। সেই কাঙ্ক্ষিত মুখা আমাদের মাঝে আশ্রয় করতে চলেছে। এটা ইতিমধ্যে নাকি সেন্ট মার্টিন টেকনাফে চলে আসছে 100 কিলোমিটার বেগে 3 ঘন্টা যাবত চলতে গেছে। তারপর আমাদের এখানে ওয়েদারটা খুব ভালো, আর মন চাইলেও ঘোরাঘুরি করতে আমি আর সেই আপনাদের সম্মানীয় ব্যক্তি চলে আসলাম। সম্মানীয় ব্যক্তি, আপনি কিছু বলেন, আপনি সামনে যান। কি আর বলার আছে? সে কিন্তু হলিউড নায়িকা একজন, সে একজন নায়িকা হতে চায়। আপনার কোন নায়িকা হতে চায় একটু বলেন তো। বলতে চাই। এটা তাকাই বলেন দিকে। হ্যাঁ, বলেন কোন নায়িকার মতন হতে চান আপনি। মাঝে মধ্যে একটা গান গান, তারপর সেই নায়িকার মতন দৌড় দেন। মানে এক নায়িকা আছে তার মতন সে লাফালাফিও করে। দেন তো, দৌড় দেন তো, আমি গানটা গাইতেছি। তাড়াতাড়ি করতে হবে। রেডি, 1 2 3। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বলে দিত আমায় শুধু ছোঁয়ায়, শুধু ছোঁয়ায়। তার এক্সপ্রেশন মাইন্ড ব্লোয়িং। এখন কি আমরা ওই ঘেরগুন যাইতে পারবো? যেতে পারবো না, মনে হয় ওখানে একটা খাল টাল আছে। মিঠি দেখে সাপ থাকতে পারে, আবার ভয় পেও না। তার নামটাও মিঠি, সে আসলে মিঠি। আর তার এক্সপ্রেশন গুলো সব মিঠি, তার হাঁটা চলা সব কিছু মিঠি। শুধুমাত্র সে একটু ইগোই টাইপের, কেন সে একজন সম্মানীয় ব্যক্তি। তার নামটা পর্যন্ত এখনো বলতে পারেনি। জানি না তার নামটা আদৌ সে বলবে কিনা, তার পরিচয়টা বলেন। আপনি আপনার বাড়ি কোথায়, আপনার নামটা কি, আপনার পরিচয়টা কি একটু বলেন প্লিজ। দেখেন আমরা কোথা দিকে যাচ্ছি। এটা জল। ও মাই গড, দিস ইজ সো বিউটিফুল ইয়ার। মিঠি, তুমি আমাকে এখানে কোথায় নিয়ে আসলা? বলিও নাই। আচ্ছা, আমাকে কোথায় নিয়ে আসলো? ও মাই গড, ঝড়টা দিয়ে এখন ছায়, তাইলে তাহলে কি হবে? ও, এই নৌকাও আছে। হ্যাঁ, তো নৌকাও আছে। হ্যাঁ, দেখেন। ও, আমাদের কপোতাক্ষ নদ। আমরা এখন যাবো আমাদের কপোতাক্ষ নদ পাড়ি দিয়ে। দেখেন 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 দেখেন, ছবি দেখেন। আচ্ছা গাইস, একটু পরে আবার আসছি, সে কিভাবে আসে দেখা যাক। আশ্চর্য। আসো আসো আসো, দেখি দেখি। এই আবার আমরা যাচ্ছি কপোতাক্ষ নদ পাড়ি দিয়ে। আপনি গোসল করতে ইচ্ছা করছে? আচ্ছা ঠিক আছে, তার এই কপোতাক্ষ নদে নাকি গোসল করতে ইচ্ছা করতেছে। ইয়েস, বাট আমরা যাবো ভাই এখন। তাকে নাকি এবার হেল্প করা লাগবে। ও গড, দিস ইজ সো অ্যামেজিং। কি সুন্দর বাতাস, মাই গুডনেস। যাও তুমি বাতাসে গুনগুন দাও, নিজে নিজে গান গিয়ে। এদিক পেলে বলো। আচ্ছা, আপনারা দেখেন আমাদের শিল্পীর অনেক গুণ আছে, সে গানও গাইতে পারে। আমরা এখন এই পাশটা ঘুরে ওই ঘেরপার দিয়ে মদন লাগো বাড়ি দিয়ে একবার বাড়ি চলে যাবো। কি বলো মিঠি? কিন্তু এখন সমস্যা হচ্ছে, এখানে তো অনেক বন জঙ্গল আছে মিঠি। এখন কি এখান দিয়ে যাওয়াটা ঠিক হবে? এই বন জঙ্গলে যদি আমাদের সাপ ঠোপ বা বল্লা যদি কামড় টমড় দেয়, তাইলে ইয়াস মিঠি, আমাদের মধ্যে যাওয়া ঠিক হবে না। আমরা কি
আমাদের যাওয়া কি ঠিক হবে? আচ্ছা দেখি ওই পথে যাই, দেখি তো পরিষ্কার থেকে ফের যাবো, হ্যাঁ যাবো না। খারাপ ভাবছিলাম, ততটা খারাপ না, ততটা সুন্দরী। ও সুন্দর বাতাস, বাতাসে গুনগুন। চলো চলো বাতাসে গুনগুন। এখানে তাকাই একদম মিঠির স্বপ্ন থাকতে পারে। বাতাসে গুনগুন এসেছে বাদুর, বোঝেনি তোমায় শুধু ছোঁয়ায় এত যে আগুন। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। মেয়ে তুমি একটা গান করো। Ita lagi may dito ma. Pero pwede ka matala na. Duwanarin, manahari sa kumali piyota ma. Tapos Dede bina siya mahito nahi. Ay, tama pa rin na. No problem. Maraming tayo guys. What is this? ইনি হবে নায়িকাদের মধ্যে নামবে, তার জন্য সাজুগুজু করতেছে। তাড়াতাড়ি নামো। ওরে বাপরে মিঠি, আমি তো আরো ধরতে পারতেছি না। হাই গাইস, আমরা ছবি করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি। ইদানিং কালে মানে কিছুক্ষণ আগে আমরা পর্যন্ত অনেক 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 ছবি করছি এবং ভিডিও করছি, শর্ট ভিডিও যেগুলো হচ্ছিল কি, যার জন্য আমরা এতক্ষণ আমরা ভিডিওতে আসতে পারিনি। সো আমরা হয়তো আরো কিছুক্ষণ ভিডিওতে আসতে পারবো না, কারণ হচ্ছে আমাদের অনেকগুলো ছবি করা লাগবে। সামনে একটা চার আছে, সেই চারটার পরে আমরা যাবো। মিঠি কিছু বলো, আমরা কি কি করলাম এতক্ষণ, অনেক কিছু শেয়ার করতে হবে। আমার তো এখানে আসে মানে এসে যাও আমি হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ বলো। অনেক খুশি হয়েছি আসি তোমার উপর দেখি বলো তোমাকে আমার ওই আমরা সিঁড়ি বের হলাম মাত্র, এখন আমরা যাবো একটা চায়ের কাছে। আমরা কিছুক্ষণ আগেই কপোতাক্ষণে আমরা অনেক ছবি করছি, কপোতাক্ষণে আমাদের কপোতাক্ষণে অনেক অনেক ছবি করছি। এখন আবারও আমরা ছবি করতে যাবো, যদিও সামনে একটা চার আছে, চারটা দেখেনি। সামনে কিছু ফুল আছে, ফুলগুলো আমাদের অবশ্যই আমাদের দেখানো উচিত আমার মনে হয়। এগুলো বড় ফুল, যাই আপনাদের কেমন লাগবে, আমার তো খুব ভালোই লাগে। যাই হোক চলুন দেখা যাক। সামনে কেন একটু ভালো লাগবে, তাই না? মিনিটি আসো আসো, আমরা অন করি। আচ্ছা এখান থেকে আমি একটা শর্ট ভিডিও করবো, করে দাও তুমি মিঠি। এখানে নাইকে নিয়ে আসতে আমার, এখানে নাইকে নিয়ে আসতে আমার মেইনলি হচ্ছে না আমার, যদি কেউ কোনো গানের অ্যালবামের গান করতে চান তাহলে কিন্তু এই জায়গাটা পারফেক্ট ছবি করার জন্য আমার মনে হয়। ছবি করার জন্য না, শুধু ভিডিও করার জন্য, শ্যুট করার জন্য আমাদের মনে হয়। আমি 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 যাদের মধ্যে হাঁটবো, মিঠি একটা ছবি করবো, ঠিক ওকে? হ্যাঁ গাইস, আমরা কিছুক্ষণ পর আপনাদের দেখা করতেছি। আমি খুব এক্সাইটেড, আমি এখন ছবি করার জন্য খুব এক্সাইটেড। আসলে আমি পরিবেশ খুব ভালোবাসি, নেচার খুব ভালোবাসি, প্রকৃতি খুব ভালোবাসি, জীবন আছে না প্রকৃতির সাথে থাকতে আমার খুবই ভালো লাগে। আর এখন আমার ছবি না তুললে আমার ভালো লাগতেছে না। সো কিছুক্ষণ পরে দেখা হবে, কিছু করার নেই গাইস। গাইস কিছুক্ষণ আগে আমি আপনাদের বললাম যে আমি ছবি করার জন্য এক্সাইটেড, কিন্তু আমার ক্যামেরাম্যান সে এখন জয়েন হবে। আমি অলরেডি নেমে আছি, কিন্তু সে আমার ছবি তুলে দিচ্ছে না। কেমন লাগে বলেন? আচ্ছা ঠিক আছে, আমার ক্যামেরাম্যান এসে গেছে, এখন আমার ছবি তুলে দেবে। গাইস দেখেন আমাদের মিঠি এখন বাড়ি যেতে গেছে। এখন আমাদের ভিডিও চালু করা মানে ভিডিও কন্টিনিউ করা বোধহয় সম্ভব হবে না। আমি বলতেছি আমার একটা ছবি করে দাও, কিন্তু সে ছবি করতেই রাজি হচ্ছে না। আমি এখন কি করবো বলেন ভাই, বলেন প্লিজ। মিঠি তুমি আসো এদিকে। মিঠি ড্রামা শুরু করে দিয়েছে আমার, কিন্তু এখন মিঠি আর আমি বলছি এই যে এই ফুলের সাথে আমি ছবি তুলবো। দেখেন ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে, যেহেতু আমার ছবিটা অনেক সুন্দর হবে, কিন্তু মিঠি সেটা করতেছে না। ইদানিং কালে দেখতেছি মিঠি একটু 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 করে আস্তে 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 মিঠি মিঠি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইউ আর মাই ক্যামেরাম্যান, ইউ আর মাই সিস্টার। পাচ্ছি না কেন মিঠি, আসো। মানে কষ্ট হচ্ছে। এটা কোন ধরনের মিঠি? ওই হাত দেবা তা না। অবশ্যই আমাদের মিঠি, তুমি এইরকম ভাবে আচার কিনা? আই এম ভেরি সরি, ভেরি সরি, আই এম ভেরি সরি। এরপর আমার আবার তুলতে হবে সেই একটা কুমড়োকে। আসো কুমড়ো। তখন তো শুধু শুধু অভিনয় করছি।
কিছু বলার নেই আমার। আপনারা পরিবেশটা দেখেন ভাই, সিনারিটা দেখেন প্লিজ গাইস, ইটস অ্যামেজিং, ইটস মাই হোম টাউন, ইটস মাই প্লেস। এগুলো তোমরা না মিটি দেখে এগুলো তুলে ফেলছো, আমি এগুলো আমি যে ছবি তুলবো তা না আমি কিন্তু মিটিং নিয়েই যাবো। গাইস, আমি কিন্তু এখন ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছি। সো কিছুক্ষণ আবার দেখা হবে। মিটি দাঁড়াও, বলছি তোমার দাঁড়াও মিটি, আমি আসতেছি তো। হ্যাঁ গাইস, অনেকক্ষণ পর আবার চলে আসছি। ওদিকে মিঠি রাগ হয়ে বাড়ি হাসছে। আমি এখন চার পাড়াচ্ছি, চার পাড়ায় যাইতে হবে আমাকে। মিঠি যাইও না, আজকে সাপ আছে কিন্তু। সে রাগ হয়ে হাঁটছে তো হাঁটছে, আর পিছন দিক ফেরা নাই নায়িকাদের মধ্যে অভিনয় করতে করতে। যাই হোক গাইস, চলুন দেখা যাক মিঠি রাগ ভাঙানো যায় কিনা। একটু দৌড়িয়ে দৌড়িয়ে যেতে হবে যদিও, কিন্তু আমার ছবি তো আর হলো না। দেখেন কত সুন্দর লাগতেছে, পরিবেশটা এত সুন্দর, আমার পরিবেশ তোমার খুব ভালো লাগে। আর পরিবেশটা এত সুন্দর, জানি না কবে আসা হবে, কেমন হচ্ছিল। কি খরচ যাইতে হবে আমাকে, অনেক আমার টিউশনই আছে, ক্লাস অনেক ক্লাস আছে। এরকম পরিবেশ হয়তো আমি আর পাবো না, আর মাঝে মাঝে আসা হবে এরকম উপলক্ষ নিয়ে। কিন্তু কি করার, আমাদের মহারানী সে তো রাগ হয়ে চলেই আসছে। তো সে এখন তার মন চাইছে সে এখন বাসায় যাবে, তো বাসায় যাবে। দিস ইজ মিঠি, এগুলো কি এদিকে আগে আসো মিঠি, আমি এদিকে এইগুলো নতুন কিছু ইনভেনশন করে আসি মিঠি। কিছুক্ষণ লাগবে না, বেশি অল্প একটু সময় লাগবে। ওই দেখেন আমাদের মহারানী, সে রাগ হয়ে ওদিক ওদিক ঘোরাফেরা করছে, কিন্তু আসতেছে না, এদিকে আসতেছে না। ও মাই গড, ইজ সো বিউটিফুল পন্ড। ইয়ার কিছু বলার নেই। আর যদি আমি এখানে না আসতাম হয়তো আমি এগুলো দেখতেই পেতাম না। এত সুন্দর সিনারি, প্রত্যেকটা সিনারি সো বিউটিফুল, সো বিউটিফুল, সো বিউটিফুল। ইটস রিয়েলি অ্যামেজিং। এই যে আমাদের সেই নায়িকা, রাগ হওয়া নায়িকা, বলিউড নায়িকা, কার মতন যেন আপনি? আপনার আইকন কে বলুন তো একটু। না কথা কয়ে একটু ছিঁড়ে দাও। সে রাগ হয়েছে। দেখেন গাইস, এখানে ধান এই এক ছোপ কে যেন কাটেনি, হয়তো বা পাকেনি তখন, পরিপক্ক হয়নি, এখনো তো পাকেনি, তার জন্য কাটেনি তখন। মিছে আমাকে আর তুলে দাও প্লিজ, ফর গডস সেক। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আর আমি আর তোমাকে রিকোয়েস্ট করবো না। প্লিজ কাইন্ডলি আমাকে আর দুটো ছবি তুলে দাও। একটা পথ দেখতে হবে, সেই পথ যেতে হবে। আমার ধান খেতে দিতে গেলে আমাদের তো হাত পা ছেড়ে যাবে, বুঝছো না কিছু? কোথা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছি মিঠি কে জানে। আমাদের সূর্য ডুবে যাচ্ছে, আমাদের বাড়ি ফেরার পথ, বাড়ি ফেরার তারাও চলে আসছে, খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি যেতে হবে। অনেক ঘোরাঘুরি করলাম গাইস, কিন্তু কোনো খাওয়া দাওয়া হয় না এখানে, তো আসলে এখন তেমন কোনো খাওয়া দাওয়া হয় না, তো বুঝতেই পারছেন। তবে পরিবেশটা খুব সুন্দর ছিল, আর ঘোরাঘুরি আমার খুব ভালো লাগে। এই ওরকম সময় ওই ঘোরাঘুরির কথা বলছি না, আমার এই ন্যাচারের ভিতরে ঘোরাঘুরি খুবই ভালো লাগে। আর আজকে আমার সত্যি অনেক অনেক ভালো ছিল, দিনটা খুব ভালো ছিল। মিঠির সাথে দিনটা খুবই ভালো ছিল, মিঠির এক্সপিরিয়েন্স খুবই খুব ভালো ছিল, ভালো ছিল। আমরা সত্যি খুব এনজয় করছি দুজনে, যেহেতু আমরা নেচার লাভার, তাই নেচার রিলেটেড কিছু সাথে ছিলাম, নেচারের খুব কাছেই ছিলাম, কাছে আছি, খুব ভালো আছে। এখন দেখেন আমরা আসছি এখন ধান খেতে, ধান খেতে খুব সুন্দর সবুজ ছিল, যদিও মিঠি কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আমি জানি না। এখানে ধান ছিল, যদি ধানটা আছে দেখা যাচ্ছে জমিটা খুব উর্বর, তো যেখানে হচ্ছে ধান গাছগুলো অনেক সবল হয়ে উঠছে। অলরেডি আমরা একটা পুকুর পাড়ে চলে আসছি। পুকুর পাড়ে যদি কিছু বলুঙ্গা যেগুলো আছে যে ঘাস, সেগুলো মরে মরে গেছে, আর ওগুলো বিষ দেওয়া হয়েছে যেভাবে। সামনে কিছু লোকজন দেখতে পাচ্ছি, লোকের সামনে আমি বড় করতে পারবো না যেহেতু লজ্জা আছে। কিছু পরেই আমরা একটা কেটে দেবো আর আপনাদের বিদায় দিয়ে দেবো। আপনারা বাতাস, সেই পুকুরটা, ওই পুকুরটা আমরা গেছিলাম, ওইখান থেকে আমরা ঘুরে ঘুরে আসছি। যার পথে গেছি ওখান দিয়ে যেতে হবে, আর আমরা পথ ভুলে গেছি। আর দেখা যাক, মিঠে কোনো জায়গায় ইনভেনশন করতে পারতেছি না, ডিসকভার করতে পারছি না। এখন তোমাকে কিছু করতে হবে। মিঠি কিছু বলো, মিঠি কিছু বলো, কিছু বলো তো, বেশি বলো প্লিজ, কিছু বলো মিঠি। সূর্যটাও ডুবে যাচ্ছে। হ্যাঁ গাইস, আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমরা এখন আমাদের পথ পেয়ে গেছি, পথ ইনভেনশন করতে পেয়ে গেছি আমরা। যদি এখান থেকে আপনারা খুব ভালো থাকবেন। আমাদের এখন বাড়ি যেতেই হবে, এমার্জেন্সি বাড়ি, এমার্জেন্সি বাড়ি, কেন বলবে বাড়ি যেতেই হবে। বলকে যেটা করিও না, কেন বলবে বলকে যেটা করিও না, বাড়ি যেতে হবে।
আপনারা ভালো থাকবেন। গুড বাই, শুভরাত্রি, গুড ইভিনিং, সরি গুড ইভিনিং থাকে বলতে, গুড ইভিনিং। আমরা খুব পানি চলে আসছি, এখন যদি একটু কিছুক্ষণ আছে। অলরেডি আমরা ডান। আর মিঠি, তুমি কিছু বলবে? মিঠি কিছু শেষে কিছু বলো, কিছু বলো মিঠি প্লিজ। আমার এখন বোরিং লাগছে। তার এখন তো বলে না, ঘুরতে ঘুরতে ক্লান্ত, যদিও আমিও খুব ক্লান্ত। না, আমি কোনো ক্লান্ত না। বাড়ি যাওয়ার নিয়ে সো গাইস, ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে।